জোরে বলেন নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন নাম কি? আল কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জাল্লা শাআনুহু বলেছেন, সত্যিকার অর্থে কোরআনের আওয়াজকে যারা স্তব্ধ করে, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায়, এই মানুষগুলা নিঃসন্দেহে কাফের এবং মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আবু জাহল যখন মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্ট ছিল, ওই সময় তাদের জাতীয় সংসদের মধ্যে তারা আইন পাস করে নিয়েছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহল ১০০০ বছর পূর্বে তাদের সংসদে আইন পাস করেছিল। তারা ঘোষণা করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের আলোচনা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন, আল্লাহর রাসূলের পবিত্র জবানে এই কোরআনকে তোমরা শুনবে না। এই কোরআনের আওয়াজ যেখানেই তোমরা শুনবা, ওই জায়গার মধ্যে তোমরা গন্ডগোল করবে, হট্টগোল করবে। আল্লাহর কোরআনের আওয়াজ তোমরা জীবনেও নিজেরা শুনবে না, অপরকেও শুনতে দিবে না। এই আইনগুলো আজ থেকে ১৫০০ বছর পূর্বে আবু জাহল সাইবা অথবা কাফেরদের নেতৃবৃন্দ তাদের জাতীয় সংসদে পাশ করে নিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? আমরা আজকে ১৫০০ বছর পরে দেখলাম, বিগত ১৬-১৭ বছর আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই, ওই স্বৈর শাসক গুলা করে নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ জাল্লা শাআনুহু বলেছেন, যারা নাকি সত্যিকার অর্থে আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, এই মানুষগুলা নিজেদেরকে যতই মুমিন মুসলমান দাবি করুক, কঠিন কালেও তারা মুমিন হতে পারে না। ওই মানুষগুলা নিঃসন্দেহে কাফের এবং মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ জাল্লা শাআনুহু সূরা আত-তাওবার মধ্যে বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। এই দুনিয়াতে যত মুনাফিক পুরুষ আছে আর যত মুনাফিক নারী আছে, এই মানুষগুলা তারা হচ্ছে একে অপরের বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? আমরা বিগত বছর যারা কাফেরদেরকে দেখেছি, মুনাফিকদেরকে দেখেছি, তারা সবাই একে অপরের সহযোগী ছিল, কেউ কারো বিরোধী ছিল না। যার কারণে তারা সাংগঠনিকভাবে যেই দলই করুক না কেন, যখনই আল্লাহর কোরআনকে বন্ধ করে দেওয়া লাগবে, হাদিসের কথাগুলিকে বন্ধ করে দেওয়া লাগবে, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে ইকরামকে যখন জেলে নিয়ে বন্দী করা লাগবে, এই ব্যাপারে সকল কাফের এবং মুনাফিকরা এক অভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করত। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, এদের গুণগুলা, এদের সিফাতগুলা কি দেখো। দুনিয়াতে যারা কাফের এবং মুনাফিক, তাদের গুণ কি? আল্লাহ বলেন, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা কাফের, যারা মুনাফিক, তাদের এক নাম্বার গুণ হলো তারা সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজ কখনো তারা নিষেধ করবে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে মদের আসর আছে, গাঁজার আসর আছে, ও বন্ধু সুদ আছে, জুয়া আছে, ঘুষ আছে। জোরে বলেন আছে কি নাই? এমন কোন মন্ত্রণালয় ছিল না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন ঘুষের সরাসরি, ও বন্ধু ভূমি মন্ত্রণালয়ে যাবেন ঘুষের সরাসরি, অর্থ মন্ত্রণালয়ে যাবেন ঘুষের সরাসরি,
ও বন্ধু, এলজিডি মন্ত্রণালয়ে যাবেন, ঘুষের সরাসরি এমন ঘুষ আর দুর্নীতি বিগত 16 বছর তারা করেছে। ও বন্ধু, একটা পদ্মা সেতু করে এরকম 70টা পদ্মা সেতুর টাকা যারা নাকি বিদেশের সুইস ব্যাংকের মধ্যে পাচার করে দিল, ওই মানুষগুলা নিঃসন্দেহে জাহান্নামী ছাড়া আর কিছু হতে পারে না। ধরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেন, নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা সৎ কাজের আদেশ অসৎ কাজকে তারা কেন ঘৃণা করত? সৎ কাজের আদেশ আর অসৎ কাজ করলে তাদের গায়ের মধ্যে কেন জ্বালা ধইরা যাইতো? কারণ হলো নাসুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। জোরে কোন ঠিক না? তারা কাকে ভুলে গেছিল? আরো জোরে কয় না, কাকে? কারণ সত্যিকার অর্থে মুসলমান যিনি, মুমিন যিনি, উনি কখনো আল্লাহ তাআলাকে ভুলতে পারে না। কারণ মুসলমান মনে করে এই জীবন জীবন নয়, এরপরে আরো একটা জীবন আছে। ওই জীবনে ময়দানে মাহশারে দাঁড়ায়া রব্বুল আলামিনের দরবারে এই জাগতিক সকল কর্মকাণ্ডের জবাবদিহি করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওরা মহান রব্বুল আলামিনকে বিগত 16 বছর ভুলে গেছিল। আমরাও তাদেরকে বহুবার বুঝাইছি, বহু লোকদেরকে আমরা নসিহত করেছি, তারা বলেন রাখেন আপনার আল্লাহ, নাউযুবিল্লাহ কোন, রাখেন পরকাল, সে তো অনেক পরে, এখন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথায় শূন্য। এই কথাগুলো তারা বলতো, কারণ তারা ছিল মুনাফিক। জোরে বলেন, তারা কি ছিল? আর জোরে বলতে হবে কি? মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, নাসুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছিল। সত্যিকার অর্থে যেই জাতি তার রবকে ভুলে যায়, তার স্রষ্টাকে ভুলে যায়, তার মালিককে ভুলে যায়, তার বানানেওয়ালাকে ভুলে যায়, ওই মানুষ কখনো গুনাহ থেকে নিজেকে নিবৃত রাখতে পারে না। আজ থেকে 1000 বছর পূর্বে হযরত সাহাবায়ে কেরামের মতো মানুষ, হযরত ওমর ফারুকের মতো দুর্ধর্ষ একজন মানুষ, এই মানুষগুলা তারা কালিমা পড়ে মুসলিম হয়েছিল কেন? তারা বিশ্বাস করেছিলেন অন্তরের ভিতরে একটা কথা, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন রব আছে, যে রব আমার আপাত মস্তক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে 100% পূর্ণতা দিয়া সৃজন করেছেন। সুতরাং গোলামি যদি করতে হয়, ওই রবের গোলামি করব। জোরে বলেন ঠিক কি ঠিক নয়? মাটির তৈরি করা মূর্তি আমার দেবতা হতে পারে না, মাটির তৈরি করা প্রতিমা এটা আমার পূজনীয় হতে পারে না, আকাশের সূর্য আমার সেজদা দিতে পারে না, আকাশের নক্ষত্র আমার সেজদা দিতে পারে না। আমার সেজদা পাবেন তিনি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিকার, আইন চলবে। আর যদি বলেন সৃষ্টিকার, জোরে বলতে হবে সৃষ্টিকার, সুতরাং আইন চলবে। আপনারা এখন বলুন তো দেখি, আমাদের এই 56,000 বর্গ মাইলের দেশে আমাদের স্বরাষ্ট্র অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় সহ এমন কোন সেক্টর নাই প্রত্যেকটা জায়গার মধ্যে দুর্নীতি আছে কি নাই? জোরে বলেন, ছিল কি ছিল না? এখনো আছে কি নাই? দুর্নীতি কি মুক্ত হয়েছে? ভাইরা আমার, বর্তমান ডক্টর ইউনূস সরকার এত বেশি দুর্নীতি দূর করার জন্য সংগ্রাম করতেছে, আন্দোলন করতেছে, কিন্তু তারা তাদের আন্দোলনের সফলতার মুখ দেখতে পাচ্ছে না। কারণ সফলতার মুখ তো দেখার কথা নয়, কারণ শস্যের মধ্যে যদি ভোট থাকে, সেই শস্য দিয়া কখনো ভোট তাড়ানো যায় না। জোরে কোন ঠিক না? বর্তমান সরকারের মধ্যে এরকম ফ্যাসিস্ট স্বৈর শাসকদের অসংখ্য দালাল আজকে রয়ে গেছে, তাদের কুপ্ররোচনায় আজকে দুর্নীতির বোঝায় এখনো বাংলাদেশকে সইতে হচ্ছে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, চূড়ান্তভাবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে যদি আমরা অন্যায়, দুর্নীতি, পাপাচার আর আমানতের খেয়ানতকে যদি আমরা
চিরদিনের জন্য বিদায় করাতে চাই, তাহলে আমাদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ওই কোরআনী অনুশাসন আসুক। আপনারা চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর।